ছিটানো হয়েছে। যখন আমাদের ভাইয়েরা জানতে যায় শুধু কেন আপনারা এটা করছেন, তাদেরকে আটকে রাখা হয়, মারধর করা হয়, এটা কেন? আমাদের কি জানার অধিকার নাই? নাই কিনা আমি জানতে চাই। পাশাপাশি অনেক দুঃখের সাথে বলতে চাই, আমাদের মা বোনরা নিরাপদে নাই। তারা শাখা সিঁদুর নিয়ে রাস্তায় বের হতে পারে না। দেখেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি। আমি প্রথমেই বলবো, কোন ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতা কারুর নাই। উৎসব মণ্ডল সে খারাপ মন্তব্য করেছে, আমরা কঠিন থেকে কঠিন শাস্তি চাই। কিন্তু আইন প্রশাসনের সামনে এভাবে কেন তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হলো? আমরা যখন একটা টিমকে পাঠালাম খুলনাতে, তখন সেনাবাহিনী আমাদের জানা উচিত যায়। সেনাবাহিনী বললেন আমাদের কিছু করার নাই। এতটুকু তার সেনাবাহিনী কি করতে আছে? আমাদের আইন প্রশাসন কি করতে আছে? আমরা তো তাদের আবার বিশ্বাস করে বসে থাকি। সুতরাং বললে অনেক কিছু বলা হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আর একটি যদি অত্যাচার হয় এই সনাতনীদের ওপর, আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, স্পষ্ট করে বলতে চাই। আরো একটি বলতে চাই, আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসি নাই। আমরা এখানে সাধারণ ছাত্র। আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারেন। সাংবাদিক বৃন্দের এই কথা বলা রইল। আমাদের সম্মানিত, যাকে আমরা যুব সমাজের আইকন বলে জানি, প্রদীপ কান্তি দাদা, আমরা রেসপেক্ট করি। তিনি বললেন, যদি দুর্গাপূজায় মাদ্রাসার ভাইদের দিয়ে পাহারা দিতে হয়, তাহলে সে পুজো করার আমাদের দরকার নাই। আর আমি বলবো, পূজা উদযাপন পরিষদ আইন দেখেই বলতে চাই, আর হিন্দু ঐক্য পরিষদ, আপনারা নিজেদের মতো টেবিলে বসে সিদ্ধান্ত নেবেন না, তাদের সাথে দিয়ে হাত মিলাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোন সহ সকল সংগঠন এক হয়েছি, এক ব্যানারে কাজ করব এবং নামটা ঘোষণা করা হয়েছে। সবাইকে জানাতে চাই, সম্মিলিত সংখ্যালঘু জোট। অল বাংলাদেশের 64 জেলায় এই একই নামে আন্দোলন হবে এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচি পরবর্তী শুক্রবার বিকাল 3 ঘটিকায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়েছে শহীদ মিনারে। সকলকে আমাদের পরবর্তী কর্মসূচি সারা বাংলাদেশে একযোগে এক ব্যানারে, এবং সকলকে অনুরোধ করবো যারা বিচ্ছিন্নভাবে আছেন, প্রয়োজনে অনুরোধ করবো, আমরা তাদের পায়ে ধরতে রাজি, আমরা একসাথে কাজ করতে চাই।